10D সিদ্ধান্তকে হাতিয়ার করে মুক্ত বাণিজ্য চুক্তি। পশ্চিম এশিয়ার বন্ধু দেশের সঙ্গে দর কষাকষিতে ইতিমধ্যে নেমে পড়েছে ভারত। এফটিএর পথে হাঁটছে ভারত ইসরায়েল। পীযূষের 10Dতে কি বার্তা দিচ্ছে? অস্ত্রের পরে এবার মুক্ত বাণিজ্য। ইহুদি বন্ধুদের দিকে আরও ঝুঁকছে নয়াদিল্লি। 10D ঘোষণা করলেন পীযূষ গোয়েল। ভারত ইসরায়েল সম্পর্কে নতুন সমীকরণ এলো প্রকাশ্যে। ইসরায়েলের সঙ্গে এফটিএ আলোচনায় ঢুকলো ভারত, পাশাপাশি বাড়ল কৌশলগত ঘনিষ্ঠতা। কৃষি থেকে মহাকাশ, কোন 10D ভারতের ভবিষ্যৎ কি বদলাতে পারে? মার্কিন যুক্তরাষ্ট্র আটকে, ইসরায়েল এগোচ্ছে। মুক্ত বাণিজ্যে কাকে বেছে নিল ভারত? ইসরায়েল সফর শেষে পীযূষের বার্তা, ভারতে বিনিয়োগের সেরা সময় এখন। এফটিএতে ভারতকে নিরাপত্তা দিল তেল আভিভ। গোয়েলের 10Dতে চাঙ্গা বিনিয়োগকারীরা। ইসরায়েলও নজর ভারতের বাজারে। ভারত ইসরায়েল বাণিজ্য কমছে অর্ধেক, সমাধান খুঁজছে দুই দেশ। কতটা মজবুত হলো ভারত ইসরায়েল সম্পর্ক? দেখুন, ভারত এবং ইসরায়েলের সম্পর্ক ইতিমধ্যে প্রতিরক্ষা সহযোগিতা, প্রযুক্তি এবং কৃষি এবং স্টার্টআপ ইকোসিস্টেমে বিশেষ গুরুত্বপূর্ণ। সাম্প্রতিক সময় দুই দেশের মধ্যে এই বন্ধনকে আরও দৃঢ় করে তুলতে এগিয়ে এসেছে মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নিয়ে আলোচনা। নয়াদিল্লি এবং তেল আভিভের এই কূটনৈতিক অগ্রগতি আন্তর্জাতিক বাণিজ্যের পরিমণ্ডলে নতুন দিশা দেখাতে পারে বলে মনে করছেন বিশ্লেষক মহল। সম্প্রতি ইসরায়েল সফরে গিয়ে ভারতীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গোয়েল 60 জন ব্যবসায়ীর প্রতিনিধি দল নিয়ে অংশ নেন বিভিন্ন বৈঠকে ও সম্মেলনে। সেখানে ইসরায়েলি অর্থনীতি ও বাণিজ্যমন্ত্রী নীর বারাকাতের সঙ্গে দীর্ঘ আলোচনায় উঠে আসে দুই দেশের এফটিএ নিয়ে আনুষ্ঠানিক অগ্রগতি। 20 নভেম্বর দুপক্ষ টিআরও এবং আলোচনার শর্তাবলীতে সই করে। এর মধ্যে দিয়ে মুক্ত বাণিজ্য চুক্তির রূপরেখা স্পষ্ট হওয়ার ইঙ্গিত মিলেছে। ব্যবসায়িক শীর্ষ সম্মেলনে পীযূষ গোয়েল যে 10D শব্দবন্ধ ব্যবহার করেন তা নিয়ে শুরু হয়েছে বিশ্লেষকদের নতুন আলোচনার ঢেউ। তার দাবি, ভারতের অর্থনৈতিক উন্নয়নের 10টি মূল স্তম্ভ গণতন্ত্র, সিদ্ধান্তমূলক নেতৃত্ব, জনগণের চাহিদা, জনসংখ্যাতাত্ত্বিক লভ্যাংশ, বৈচিত্র্য এবং ডিকার্বনাইজেশন, ডিজিটাল অর্থনীতি, ভারতীয়দের সংকল্প, পরিকাঠামো উন্নয়ন এবং নির্ভরযোগ্যতা, এইগুলি একটি অনুকূল বিনিয়োগ পরিবেশ তৈরি করেছে। গোয়েলের বক্তব্য অনুযায়ী ফিনটেক, কৃষি প্রযুক্তি, প্রতিরক্ষা, মেশিন লার্নিং এবং মহাকাশ গবেষণার মতো ক্ষেত্রে ভারত ও ইসরায়েল যৌথভাবে কাজ করে দুই দেশের উন্নয়ন গতি আরও ত্বরান্বিত হতে পারে। আর তার অন্যতম ভিত্তি হতে পারে মুক্ত বাণিজ্য চুক্তি, যা শুল্ক বাধা দূর করে বাজারকে আরও উন্মুক্ত করতে সাহায্য করবে। ইসরায়েলের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে ভারতের আগ্রহ নতুন নয়, তবে এর মধ্যে রয়েছে নানান বাস্তব চ্যালেঞ্জ। ইসরায়েলের বাজার ছোট হলেও প্রযুক্তিগত দক্ষতা বিশ্বমানের। ভারত আশা করছে ইসরায়েলের প্রযুক্তি এবং ভারতের বৃহৎ বাজার মিললে পরস্পর লাভবান হবে দুই দেশ। নয়াদিল্লির দাবি, ইসরায়েল ইতিমধ্যেই বুঝে নিয়েছে ভারতের সংবেদনশীল ক্ষেত্রগুলিতে প্রবেশের ঝুঁকি। বিশেষত দুধ, চাল, গম, চিনির মতো খাতকে এফটিএ আলোচনা করে দূরে রাখা হবে বলে তেল আভিভ আশ্বাস দিয়েছে। আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তির ক্ষেত্রে যে জায়গায় অচলাবস্থা তৈরি হয়েছিল, সেখানে ইসরায়েলের কৌশল ভারতকে অনেকটা স্বস্তি দিয়েছে। অন্যদিকে বারাকাতের বক্তব্যে স্পষ্ট, ইসরায়েল ভারতকে দীর্ঘমেয়াদে একটি সম্ভাবনাময় বিনিয়োগ কেন্দ্র হিসেবে দেখছে। মেক ইন ইন্ডিয়ার প্রশংসা করে তিনি জানান, ইতিমধ্যে বহু ইসরায়েলি কোম্পানি এই উদ্যোগের সঙ্গে যুক্ত হয়ে সাফল্য পেয়েছে। এর পরিসর আরও বাড়ানোর সুযোগ রয়েছে। ইসরায়েল, আইম্যাক বা ভারত পশ্চিম এশিয়া ইউরোপ অর্থনীতি বারান্দা নিয়ে আশাবাদী। মুম্বাই থেকে হাইফা হয়ে ইউরোপে পৌঁছানো এই বৃহৎ বাণিজ্য করিডোর পশ্চিম এশিয়ার বাণিজ্য মানচিত্র বদলে দিতে পারে। G20 সম্মেলনে গৃহীত এই প্রকল্প কার্যকর হলে ভারত ইসরায়েল বাণিজ্যের নতুন যুগ শুরু হতে পারে। তবে সাম্প্রতিক বছরগুলোয় দুই দেশের দ্বিপাক্ষিক বাণিজ্যে পতন লক্ষ্য করা গেছে। গাজা সংকটের কারণে পশ্চিম এশিয়ার সামগ্রিক বাণিজ্যে প্রভাব পড়েছে। ভারত ইসরায়েল দ্বিপাক্ষিক রফতানি গত বছরে প্রায় অর্ধেক কমে যায়। একইভাবে কমে এসেছে আমদানিও। সত্ত্বেও ইসরায়েলের প্রত্যক্ষ বিদেশি বিনিয়োগ ধীরে ধীরে বাড়ছে, যা ভারতের অর্থনীতির প্রতি তাদের আস্থা প্রকাশ করছে। ব্যুরো রিপোর্ট, অজানার দেশে।